এই ভিডিওতে আমি তোমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত ইআর ডায়াগ্রামটি বোঝাবো। ধরা যাক একটা লাইব্রেরি, তার প্রচুর মেম্বার রয়েছে এবং সেই মেম্বাররা সেই লাইব্রেরি থেকে বই নেয় পড়ার জন্য, তা সেই সংক্রান্ত একটা ইআর ডায়াগ্রাম। এই যে তোমরা স্ক্রিনে যে ইআর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা লাইব্রেরি সিস্টেমের ইআর ডায়াগ্রাম। লক্ষ্য করো, প্রথমে বুক একটা এন্টিটি, এটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে। আমরা জানি এন্টিটিগুলিকে রেক্ট্যাঙ্গেল চিহ্নের সাহায্যে বোঝানো হয়। এই বুক এন্টিটির অ্যাট্রিবিউট বা ফিল্ড রয়েছে বুক আইডি, টাইটেল, অথর, ISBN, পাবলিশার, ইয়ার পাবলিশড আর কপিজ অ্যাভেলেবল। এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর আমরা জানি অ্যাট্রিবিউটগুলো ওভাল শেপ দিয়ে বোঝানো হয়, এই যে, বা এলিপস চিহ্নের সাহায্যে বা ডিম্বাকৃতি ক্ষেত্রের সাহায্যে বোঝানো হয়। এখানে অ্যাট্রিবিউটগুলো এলিপস চিহ্ন বা ওভাল চিহ্ন বা ডিম্বাকৃতি ক্ষেত্রের সাহায্যে বোঝানো হচ্ছে। এই বুক এন্টিটির ক্ষেত্রে বুক আইডি অ্যাট্রিবিউটটা হলো প্রাইমারি কি। এই দেখো আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ এই বুক আইডি হলো কি অ্যাট্রিবিউট, KEY। আমি ইচ্ছে করে বানানটা বলে দিচ্ছি বারবার। এবার দেখো, এখানে আরেকটা এন্টিটি আঁকা হয়েছে, লোন। লোন মানে মেম্বাররা বই ধার করে লাইব্রেরি থেকে, সেটাকেই লোন বলা হচ্ছে। এখানে টাকা পয়সার কোনো লোনের ব্যাপার নেই, কিন্তু মেম্বাররা লাইব্রেরি থেকে বই ধার নেয়, সেটাকেই লোন হিসেবে বলা হচ্ছে। এই লোন এন্টিটির যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে সেগুলো হচ্ছে লোন আইডি, বুক আইডি, মেম্বার আইডি, লোন ডেট, ডিউ ডেট, রিটার্ন ডেট। এবার লোন যেহেতু এন্টিটি, একে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে বোঝানো হচ্ছে, আর এইগুলো যেহেতু অ্যাট্রিবিউট, সেজন্য ওভাল শেপ বা এলিপস চিহ্নের সাহায্যে বোঝানো হচ্ছে। এই লোন এন্টিটির ক্ষেত্রে লোন আইডি হলো প্রাইমারি কি, এই যে আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ কি অ্যাট্রিবিউট হচ্ছে লোন আইডি। এবার বুক এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ আছে, আর রিলেশনশিপকে রম্বাস চিহ্ন বা হীরক আকৃতি ক্ষেত্রের সাহায্যে বোঝানো হচ্ছে। এবার একটা বই অনেকে বা একাধিক মেম্বার লোন নিতে পারে, সেই জন্য বুক এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের সঙ্গে 1:n এই রিলেশনশিপে আবদ্ধ, বা আমরা বলতে পারি 1:m, অর্থাৎ 1 to many রিলেশনশিপে আবদ্ধ। এবার নিচের দিকে দেখো, আমার মাউস পয়েন্টার ফলো করো, মেম্বার বলে আরেকটা এন্টিটি দেখানো হচ্ছে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে। মেম্বার মানে গ্রাহক, অর্থাৎ লাইব্রেরির যারা গ্রাহক বা সদস্য বা মেম্বার। এবার এই মেম্বার এন্টিটির অ্যাট্রিবিউটগুলো হলো মেম্বার আইডি,
নেম, অ্যাড্রেস, ইমেল, মেম্বারশিপ ডেট এবং ফোন নাম্বার। আর যেহেতু এগুলো অ্যাট্রিবিউট, ওভাল শেপ বা এলিপস চিহ্নের সাহায্যে বোঝানো হচ্ছে। এই মেম্বার এন্টিটির কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি হচ্ছে মেম্বার আইডি, এই কারণে আন্ডারলাইন করা রয়েছে। এবার একজন মেম্বার অনেকগুলো বই লোন করতে পারে বা ধার নিতে পারে, সেই জন্য মেম্বার এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের সঙ্গে রিলেশনশিপে যুক্ত রয়েছে বা আবদ্ধ রয়েছে 1:n রিলেশনশিপ অনুযায়ী, বা আমরা বলতে পারি 1:m রিলেশন অনুযায়ী বা 1-to-many রিলেশন অনুযায়ী। আরেকবার বলছি, একজন মেম্বার অনেকগুলো বই লোন করতে পারে, তাই মেম্বার এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ এবং সেই রিলেশনশিপটা হলো 1:n অথবা 1:m, অর্থাৎ 1-to-many রিলেশনশিপে আবদ্ধ। কারণ একজন মেম্বার অনেকগুলো বই বা একাধিক বই লোন করতে পারেন। লিঙ্কগুলো লাইন দিয়ে বোঝানো হয়েছে, এই যে বুঝতে পারছো, এই যে লিঙ্ক বোঝানো হচ্ছে, অর্থাৎ বুক এন্টিটি লিঙ্ক রয়েছে বুক আইডি, টাইটেল, অথর, আইএসবিএন, পাবলিশার, ইয়ার পাবলিশড এবং কপিজ অ্যাভেলেবেলের সঙ্গে। একইভাবে বাকি এন্টিটিরাও তাদের অ্যাট্রিবিউটের সঙ্গে লিঙ্ক রয়েছে, এই যে লাইন দিয়ে বোঝানো হচ্ছে, লিঙ্ক করা হয়েছে। বুক এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের সঙ্গে রিলেশনশিপে আবদ্ধ, এই দেখো লাইন বা লিঙ্ক চিহ্নের সাহায্যে বোঝানো হয়েছে। মেম্বার এন্টিটি আর লোন এন্টিটি পরস্পরের মধ্যে রিলেশনশিপে আবদ্ধ, এই লিঙ্ক চিহ্নের সাহায্যে সেই লিঙ্ক বা লাইন বা সংযুক্তিকরণ বোঝানো হয়েছে। এই হলো লাইব্রেরি সিস্টেমের ইয়ার ডায়াগ্রামের ব্যাখ্যা। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ একটা লাইব্রেরি সিস্টেমে কিভাবে ইয়ার ডায়াগ্রামিকে সিস্টেমটি নকশা তৈরি করা হয় বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।